আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি এখন দরদর করে ছেড়ে দেয় আর বলে, সাহাবীরে আজকে 3 দিন যাবত আমি রাসূল নিজেও খাবার খাই না, আমার পেটে প্রচন্ড খিদা, এরপরও দেখা যায় আমি কাউকে জানাইতে চাই না, আমার বিষয়টা একমাত্র আমার মালিক আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। আমরা যদি কোন রকম এক বেলা খাবারের সমস্যা হয়ে যায়, রাস্তা রাস্তা গোড়ায় আজকে খাইছি না বেটা, কথা বলা না, এই সমস্ত বিষয়ে কাউকে বলা যাবে না। গোপনে নির্জনে ধৈর্য ধারণ করে আল্লাহকে রাত্রে বেলা বলেন, শেষ রাত্রে বলেন, তাহাজ্জুদের নামাজে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। ভাইয়েরা আমার, এখন এই অবস্থা আল্লাহর নবী বলেন 3 দিন যাবত কোনো খাবার নাই, আমার হাতে কোনো টাকাও নাই, অসুবিধাই নাই রে সাহাবী, 2টা শিশি আন, 2টা শিশি আতরের শিশি, যেরকম 2টা শিশি নিয়ে আমার কাছে, আমি তোর হাদিয়া দেই। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সাহাবী দৌড়ায়া 2টা আতরের শিশি দে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 2টা হাতের মধ্যে নিয়া একটা বাম বগল তল থেকে 10 ফোঁটা গাম দিলেন ঢুকাইয়া। সুবহানাল্লাহ। আর একটার মধ্যে 10 ফোঁটা গাম দিলেন ঢুকাইয়া, যারে সাহাবী যা আমি তোরে দিলাম, হাদিয়া দিলাম, তোর বিবাহের বাড়িতে, তোর মেয়ের বিয়ের দিনে বাড়িতে 4 কোণা দিয়ে শুধু একটু সামান্য লাগাইয়া দিবে রে, দেখবে যে পুরা অনুষ্ঠানটা সুগ্রানে মুখরিত হয়ে যাবে। ভাইয়েরা আমার, আল্লাহর রাসূলের সাহাবী উনি দৌড়ায়া এই শিশুগুলো নিয়ে বিবির কাছে দেয়, বিবি গো, আল্লাহর রাসূল আমাকে হাদিয়া দিয়েছেন, বরকত দিয়েছেন, নে গো, বিয়ের দিনে কিন্তু 4 কোণা দিয়ে লাগাইয়া দিব, দূরে দূরে লাগাইতে হবে। ভাইয়েরা আমার, ঠিকই দেখা যায় যখন নাকি আল্লাহর রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী যখন লাগাইয়া দিলেন 4 কোণা দিয়া, বিয়ের দিনে, অনুষ্ঠানের দিনে লাগাইয়া দিলেন 4 কোণা দিয়া, যখন বরযাত্রীরা আইছে বউ নেওয়ার জন্য, খালি ঢুকছে, ঢুকার পরে পাগল পারা হয়ে গেছে, আইনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, জোরে বল, আইনা ইয়া রাসূলুল্লাহ, আইনা ইয়া রাসূলুল্লাহ, রাসূল কোথায়, রাসূল কোথায়? বলে কিসের রাসূল? আরে ওই যে দেখা যায় সুগ্রাণ, এটা আর কেউ গায়ের না রে, এটা হলো আমাদের নবীর গায়ের। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূলকে কোথায় লুকায় রাখছো, দেও তাড়াতাড়ি বাইর করো, কোথায় বাইর করো? বলে না, রাসূল তো এখানে নাই। না, অবশ্যই এখানে মধ্যে রাসূল আছে, রাসূল না থাকলে রাসূলের গায়ের এত সুগ্রাণ কেমনে আসে? আমার নবী, আপনার নবী যে রাস্তা দিয়ে যায়, এই রাস্তা দিয়া মাস পর্যন্ত সুগ্রাণ থাকে। আল্লাহু আকবার, জোরে কর। এমন একজন পয়গম্বর আমাদের নবী, এত বরকতময় নবী আমাদের, যেই নবীর কথায় বরকত, নবীর গামের মধ্যে বরকত, নবীর চাওয়ার মধ্যে বরকত, নবীর হাঁটার মধ্যে বরকত, নবীর কথার মধ্যে বরকত, নবীর সব কাজে বরকত, বরকত আর বরকত। আমাদের নবী বরকতের নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। বরযাত্রীরা পাগল হয়ে গেছে, কোনা মানতে পারি না, লাগাইয়া দিছি, এতেই তোমরা পাগল হয়ে গেলা, যদি আর একটু বাড়ায়া লাগাইতাম তোমরা তো উন্মাদ হয়ে যেতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী বরকতের নবী, রহমতের নবী। সুবহানাল্লাহ। রহমতের না গজবের? আরো জোরে কোন, আরো জোরে কোন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ পাঠাইছেন রহমত বানাইয়া। এখন নবীজি আপনার কাজ হলো মানুষকে আপনি দিনে দাওয়াত দিবেন, ইসলাম গ্রহণ করুক আর না করুক, কাজ হলো দাওয়াত দেওয়া। দাওয়াত দিয়ে যান, মানুষ আপনাকে মারবে, পাথর দিয়ে আঘাত করবে, এর পরও বদদুয়া দিয়েন না গো নবী, তাদের জন্য হেদায়েতের দোয়া করবেন। আপনার কাজ হলো দাওয়াত দেওয়া। আপনি নবীর কাজ হলো দাওয়াতের কাজ করা, আর আমি আল্লাহর কাজ হলো হেদায়েত দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ।
ধারাবাহিক কথায় আবু জেহেলকে রাসূল দাওয়াত দিয়েছেন, দেয় নাই? কথা কোনা আবু জেহেলকে দাওয়াত দেয়। আবু জেহেল রাসূলকে কত নির্যাতন করেছে, চাচা হয়ে আবু জেহেল কত নির্যাতন করেছে। চাচা হয়ে আবু জেহেল নবীজির কালিমা পড়লো না, ঠিক নেই? চাচা হয়ে আবু জেহেল নবীজির কালিমা পড়লো না। দুজাহানের বাদশাহ নবীজি আবু জেহেল বুঝলো না, ঠিক কিনা বলেন? চাচা হয়ে পর্যন্ত রাসূলকে প্রহার করেছে, কত না নির্যাতন করেছে। একদিনের ঘটনা, আবু জেহেল বলে, ভাতিজা মুহাম্মদ, জানি তুমি সত্য নবী, কোনো অসুবিধা নাই, তবে আজকে একটা প্রমাণ হয়ে যাবে। যদি তুমি এই প্রমাণ দিতে পারো, নিঃসন্দেহে আজকে ইসলাম গ্রহণ করে ফেলবো। বলে, কি গো চাচা? এমনি বলেন, ওই যে দেখা যায়, দেখুন চাঁদ, আকাশের চাঁদ দেখা যায়, ওই চাঁদটা যদি এখান থেকে আঙ্গুলের ইশারা 2 টুকরা করতে পারো, আমি চাচা ওয়াদা দিলাম রে, এখন জাকাতে ইসলাম গ্রহণ করবো। যেরকম, ঠিক কিনা? ভাইয়ের আমার লম্বা করেন, আমি ওরকম লম্বা করতে যাব না, সময় কম থাকে। এখন এই অবস্থা, আবু জেহেল বলেন, ভাতিজা পারবে কি? বলে, চাচা ওয়ান টাইম ব্যাপার। আল্লাহু আকবার। চাচার চোখ বড় হয়ে গেছে, কি রে হেদি কি কয়? বলে, চাঁদ 2 করলি ভাই, মাথা নষ্ট হয়েছে। মাজুর ঠিক না, পাগল তো আমরা এমনি পাগল কই, আরো পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে কও। ভাতিজা, ওই যে দেখো চন্দ্র, যদি তাও 2 টুকরা করতে পারো, এখন ইসলাম গ্রহণ করবো আমার দলবল নিয়া, কোনো সন্দেহ নাই। এমনি চাপবার এরকম ভাবে ভাইয়েরা আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আঙ্গুলটাকে পিছন দিকে নিলেন, পিছন দিকে নিয়া সামনের দিকে আনে আর বলে, এরে চাঁদ, আল্লাহর হুকুমে তুমি 2 টুকরা হয়ে যাও। পিছনে নিচে নিয়ে সামনের দিকে আনা দেরি হয়েছে, চাঁদের টুকরা 2টা ভাগ হইতে দেরি হয় না। আল্লাহু আকবার। আবু জেহেলের চোখ বড় হয়ে গেছে গা। আরে এতদিন তো ভাবছিলাম রে মুহাম্মদের জাদু খালি জমিনে, আজকে জাদু দেখলাম আসমান হয়ে গেছে গা। নাউজুবিল্লাহ, জোরে কান নাউজুবিল্লাহ। হেদায়েত কপাল আছে, আর জোরে কও। ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. أنا بيجي تسويت بره আপনার কালিমা গ্রহণ করবে না, ইসলাম গ্রহণ করবে না, আর দাওয়াত দিয়ে লাভ নাই। এদেরকে আর কষ্ট করতে হবে না, অনেক কষ্ট করছেন আপনি, আর দরকার নাই। চাঁদ 2 টুকরা হয়ে গেছে। আবু জেহেল নিজে দেখেও ঈমান আনলো না, কপালে হেদায়েত নাই। জোরে কোন, ঠিক কিনা? ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দেয়। আবু জেহেলের আল্লাহ চায় নাই, হেদায়েত দেয় নাই। আরো জোরে কর, আল্লাহ হেদায়েত দেয় নাই। কিন্তু ভাইয়ের আমার, তাফসীর কিতাবে একটা ঘটনা আছে, বলতে 5-7 মিনিট লাগবে না, অসুবিধা আছে আপনাদের? তাফসীর কিতাবে একটা ঘটনা আজকে পড়ে আসছি ভাইয়েরা আমার। ঘটনা হইল, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চাঁদ 2 টুকরা করার ঘটনা। ভাইয়েরা আমার, এই অবস্থা দেখা যায়। আল্লাহর নবী, বিশ্ব নবীর চাঁদ 2 টুকরা ঘটনা বিভিন্ন কিতাবের মধ্যে আছে, বাইবেল কিতাবেও আছে, তাওরাত কিতাবেও আছে, তাওরাতের মধ্যে আছে, বিভিন্ন ইহুদিদের পণ্ডিতের কিতাবের মধ্যে আছে নবীর ঘটনা, চাঁদ টুকরার ঘটনা। সুবহানাল্লাহ। হিন্দুস্তানের এক লোক, উনি হিন্দুস্তানের এক লোক,
উনি আল্লাহর রাসূলের এই চাঁদ দুই টুকরা ঘটনা সরাসরি ছাদে ওনার বাড়ির ছাদের উপরে বসা ছিল, বসা অবস্থায় নিজের চোখে দেখছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। উনি চাঁদ দেখলেন, চাঁদ দেখলেন রসুলের, উনি বাড়ির ছাদের মধ্যে বসা, বাড়ির ছাদের মধ্যে বসা রাত্রবেলা হঠাৎ দেখে চাঁদটা দুই টুকরা হয়ে গেছে। আশ্চর্য হইয়া তাড়াতাড়ি করে এলাকার সব গণ্যমান্য লোকদেরকে ডাকলেন, গণক ডাকলেন, জাদুকর ডাকলেন, জ্ঞানী গুণী ডাকলেন, কবিদেরকে ডাকলেন, সাহিত্যকে ডাকলেন, সব ডাইকে ধরা করলেন, জমা করলেন। আর বললেন, আমি কি দেখলাম আজকে বাস্তবে? দেখলাম চাঁদ দুই টুকরা হয়ে গেছে, এটা কি একটু বলো তো। অনেকে কয় আরে এগুলা এমনি পাও, আরে অনেকে কয় আরে এগুলা আর কিছু না, এগুলো কাল্পনিক কাল্পনিক কথা। কিন্তু একজন আরেকজন ইহুদি পণ্ডিত উনি বলেন, আরে জাদু নয়, এগুলো কাল্পনিক নয়, আমি কিতাবের মধ্যে পড়েছি, আমার কিতাবের মধ্যে আছে ওই যে মুহাম্মদের চাঁদ দুই টুকরা ঘটনা হিন্দুস্তানের এক লোক দেখবে এবং এই লোকটা হবে ভাগ্যবান মানুষ। জোরে করুন না সুবহানাল্লাহ। বলে হ আমার হিন্দুস্তানের তো আমি ওই, আর কিতাবে লেখা আছে কি হিন্দুস্তানের লোক দেখবে? বলে আমি দেখছি তো। আচ্ছা, বলে তুমি ভাগ্যবান হবে। সুবহানাল্লাহ। জোরে বলো। কে করছে এটা? বলে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের ইশারায় চাঁদ দুই টুকরা করছে, এটা ওই তুমি দেখছো। সুবহানাল্লাহ। জোরে বল। আর দেরি নাই, পাগল আর এলাকা থাকবে না, দেশে থাকবে না। রসুলের ভালোবাসার মহব্বতে রসুলকে এই কথাটা যাচাই করার জন্য সুদূর মক্কায় রওনা করলেন। হাঁটতে হাঁটতে পায়ে হেঁটে, আগে গাড়িও ছিল না, আগে বিমানের ব্যবস্থাও ছিল না। হাঁটতে হাঁটতে বহুদিন যাবত মক্কায় চলে গেলেন। গিয়া বললেন, ও মক্কার লোকেরা, বলো না রে মুহাম্মদ রে কোথায় জানোনি? বলে মুহাম্মদ তো পাগল, জাদুঘর দিছি না সন্দেহ ঢুকাইয়া। মানুষ তো আমার খুশি আগে খুশি আমার এলাকার মানুষ জাদুঘর, এগুলো পাগল, এগুলো ইহনা একই কথা শুনি। আচ্ছা যাই হোক, আমি দেখতে চাই মুহাম্মদকে সরাসরি জিজ্ঞাসা করবো আমি। সুবহানাল্লাহ। কোথায় উনি? বলে এত আমাদের এলাকায় নাই, মক্কা ছেড়ে ফালাইয়া মদিনায় গেছে, আমরা তার এলাকায় রাখি নাই। ভাইয়েরা আমার, যাই হোক, নবীর এই এসকর মহব্বত নিয়ে হিন্দুস্তানের লোকটা এখনো সে ইসলাম গ্রহণ করে নাই। তার নাম হলো আপনার বুলরাজ, তার নাম হলো বুলরাজ। বুলরাজ কি নাম? বুলরাজ। এই বুলরাজ ব্যক্তি ইসলাম তখনও গ্রহণ করে নাই, পাগল হয়ে দৌড়ায় গেলেন হাতে, মানে বহুদিন লাগাইয়া মক্কা থেকে মদিনায় গিয়া দেখে আল্লাহর নবী দাঁড়ায় নামাজ পড়ে। দাঁড়ায় নামাজ পড়ে এই লোকটা 7 দিন এরকম ভাবে রসুলের পিছনে লেগে গেল, গোয়েন্দার মতো, কোনো পরিচয় দেয় না, কথাও বলে না। দেখি রসুল কি করে, রসুল কি চলাফেরা করে দেখি একটু। আল্লাহর রসুল নামাজ পড়ে, লোকটা নীরবে নীরবে তাকায়া তাকায়া দেখে। রসুল খাবার খায়, নীরবে তাকায়া তাকায়া দেখে। আল্লাহ রসুল লেনদেন করে, নীরবে তাকায়া তাকায়া দেখে। রসুল কি করে না করে সব নীরবে নীরবে দেখে, গোয়েন্দার মতো দেখে। এরকম চলতে চলতে 7 দিন হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। 7 দিনের মাথায় আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে। রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে। এইমাত্র আল্লাহর নবী সুন্দর কণ্ঠ দিয়া কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন। এমনি এই বুলরাজের অন্তরে কলিজার মধ্যে ধাক্কা লাগা আরম্ভ হয়ে গেছে। রসুল এক একটা আয়াত পড়ে দুম্র আর এরকম বুলরাজের চোখে দিয়া পানি পড়ে এরকম বুক ভাসতেছে। রসুলের তেলাওয়াতে কত যে মজা! আল্লাহু আকবার। রসুলের তেলাওয়াতে কত মিষ্টি, কত মজা, কত স্বাদ, কত মায়া, কত সুন্দর তেলাওয়াত করতেছে। রসুল তেলাওয়াত করলেন নামাজের মধ্যে। আর ওই বুলরাজ এরকম ভাবে দেখা যায়, ওরকম উনি তেলাওয়াত শুনতে আছেন, কান্নায় উনি একদম পাগল হয়ে গেছে। এখন এই অবস্থা দেখা যায় যখন আল্লাহ রসুল সালাম ফিরাইলেন। সালাম ফিরায় যখন বসলেন, বুলরাজ কয়, আর দেরি করা যায় না রে, মুহাম্মদের কাছে এখন দেখা করার সময়, আমার সব কাহিনী এখন তাকে বলবো। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুহাম্মদ আল্লাহর নবী, আমার বাড়ি বহু দূর,
হিন্দুস্তান থেকে আমি এসেছি মক্কায়, মক্কায় আপনারে পাই নাই, মদিনা আসলাম বহুদিন পরে, কষ্ট করে শ্রম করে ক্লান্ত হয়ে গেছি আমি। বলে হ্যাঁ কেন আসছেন বলেন? বলে আপনার ভালোবাসায়। কেন আপনি আমার ভালোবাসেন, কি কারণে? বলে দেখছি গো ওগো মুহাম্মদ, আমি দেখছি একদিন আমি আমার গরুর উপর আমি একদিন বসাছিলাম ছাদের উপরে, রাত্রে বেলা দেখছি যে চারটা দুই টুকরা হয়ে গেছে। আমি এরকম দেখলাম, যে বাস্তব দেখলাম, এবং দেখার পরে এলাকার সমস্ত জ্ঞানী গুণীদেরকে ডাকলাম এবং কবিদেরকে ডাকলাম, সাহিত্যকদেরকে ডাকলাম, ডেকে সবাইকে বললাম, সবাইকে ভুলভাল জাদু এগুলো কিছু না। আর একজনে কয় না রে বাইবেল কিতাবের মধ্যে আছে, না রে এরকম তাওরাত কিতাবের মধ্যে আছে যে এই স্বপনটা যে দেখবে, অর্থাৎ এই বাস্তবটা কাহিনী যে দেখবে, সাত দুই টুকরা হওয়ার কাহিনীটা, তার বাড়ি হবে হিন্দুস্তানে, তার নাম হবে বুলরাজ, এবং যে ঘটনা ঘটাইবে এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখির জামানার নবী। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি আপনাকে দেখার জন্য সুদূর হিন্দুস্তান থেকে মক্কা থেকে আসলাম মদিনায়। এখন বলেন না গো নবীজি আপনি কি সেই কাজটা করেছিলেন? বাস্তবটা জানার জন্য আসছি আমি, কারোর শূন্য কথা পছন্দ করি না, আমি আসছি জানার জন্য বাস্তবটা। আপনি কি হাতের ইশারায় আপনি দুই টুকরা করেছিলেন? আর আমি দেখছিলাম যে বলে হ্যাঁ, কোনো সন্দেহ নাই রে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চাচা আবু জেহেলকে দেখানোর জন্য চারটাকে দুই টুকরা করেছিলাম আঙ্গুলের ইশারায়। জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার এই অবস্থা দেখা যায়, এই বুলরাজ দেরি করা যায় না রে। যেই লোকটা এরকম নুরানি চেহারা, যে লোকের তেলাওয়াতে এত মজা, কলিজা ছিদ্র করে নেয়, এত সুন্দর তেলাওয়াত, এত মায়া তেলাওয়াতে, চেহারা এত মায়া, তেলাওয়াতে মায়া, কথায় মায়া, কাজে মায়া, মহব্বত, শুধু মায়া আর মহব্বত। এই লোকটা পাগল আর জাদুঘর হতে পারে না। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করেন না গো, সুদূর হিন্দুস্তান থেকে মদিনা পর্যন্ত আসলাম গো। আর আমি এরকম ভাই পথ হারা হতে চাই না। এখন আপনি আমাকে পড়াইয়া দেন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা এই বুলরাজ দেখা যায় কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে, সরাসরিও ছিল না বেটা, দোষে হিন্দুস্তান থেকে দেখছে চার দুই টুকরা হয়ে গেছে। আল্লাহ কোন জায়গায় মানুষে হেদায়ত দিল আর চাচা হইয়া হেদায়ত পাইল না। যখন ঠিক কিনা এর লেগে তো আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি হেদায়েত দেওয়ার মালিক না, আপনি কাজ দাওয়াতের কাজ করা হেদায়েতের মালিক আমি আল্লাহ। আপনার চাচা নিজের সামনে দাঁড়ায় দেখছে আপনি চার দুই টুকরা করছেন, তাও তার একটু ভিতরটা কম্পন সৃষ্টি হইল না। আর কই হিন্দুস্তানের লোকটা দেখছে বাড়ির ছাদ থেকে বসে, সে দেখিয়া ঈমান আনছে, ইসলাম গ্রহণ করেছে, চাচা ইসলাম আনছে না, এর কলবের মধ্যে আমি মোহর মারছি আর জীবনে তার ঈমান আনবে না। যখন ঠিক কিনা এই জন্য আমাদের নবী বরকতের নবী, আমাদের নবীর মুজেজা যদি বলতে যাই, এটা কেমন মুজেজা যেটা বলছি এখন, চার দুই টুকরা করে, এটা কি রাসূলের মুজেজা। এরপরে শিশি আপনারা কি বলে রাসূল সাহাবায়ে কেরাম বলে রাসূলুল্লাহ এই মেহমান আসবে খাবার জন্য, কোনো খাবার অনেক কিছু নাই, এক পেয়ালা দুধ আছে, দুধটা আমার কাছে দাও। রাসূল বরকতে হাত লাগাই দিছে, একটু ফুদা দিলেন, এরকম এই আপনার শত শত সাহাবায়ে কেরাম এক পেয়ালা দুধ পান করছে, এক পেয়ালা দুধ সবাই পেট ভরে খাইছে, কিন্তু পেয়ালা দুধ কমছে না। এটা আমরা নবীর বরকত, কথা কোন এটা নবীর বরকত, নবীর মুজেজা। এরকম অসংখ্য গণিত মুজেজা আছে। আল্লাহ সমস্ত নবীদেরকে মুজেজা দিয়েছেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরকে আল্লাহ মুজেজা দিয়েছেন। আমাদের নবীকে আল্লাহ তার সেটারও বেশি দিয়েছেন। কথা বুঝছেন? এই জন্য আসুন, বরকতের নবী, মায়ার নবী, মহব্বতের নবী, এই নবীকে মহব্বত করার, এই নবীকে দিলের কলিজার সহিত মহব্বত করতে হবে, না করলে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ আমরা সবাই তৌফিক দাও, আমিন কর।